হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার হাতে যে ড্রিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার সকালবেলার ড্রিঙ্ক। এটা আমি খাই সপ্তাহে 3 থেকে 4 দিন এটা আমি খাই। তো এটায় এতটা এনার্জি আছে, আশা করি তোমরা ড্রিঙ্কটা দেখে অনেকেই বুঝবে যে এটার সঙ্গে কি কি মিক্সড করেছি আমি। তো সেটা আমি পরে বলছি যে এটার সঙ্গে কি কি মিক্সড করেছি। আজকে বানাবো হচ্ছে পায়েস, তার জন্য দুধ নিয়ে নিয়েছি। আর সকালবেলা উঠে ঘর পুরো পরিষ্কার করে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি। তার কারণ আমার একটা হাতে ক্যামেরা, একটা হাতে কাজ, এটা আমার পক্ষে খুব অসম্ভব হয়ে যায়। তো আমি ফার্স্টে সব কিছু গুছিয়ে নিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। এখানে প্রায় 2টো দুধের প্যাকেট আমি নিয়েছিলাম। একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর একটা আগেই কেটে রেখেছি। তো আজকে পায়েস রান্না করব, তার কারণ আমার কদিন ধরে খুব পায়েস খেতে ইচ্ছা করছিল। তো ওই জন্য আজকে একটুখানি পায়েস রান্না করব। আর তার জন্য দুধটা ঢেলে নিয়ে জাল দিয়ে নেব বেশ খানিকক্ষণ। তোমাদের এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তার কারণ আমি নিজেই রান্না জানি না সেরকম, বাট কিছু কিছু পারি। তো তাই তোমাদের দেখাচ্ছিলাম। এটা কোনো রেসিপি কিন্তু শেয়ার করছি না, তার কারণ পায়েসটা আমি পুরোটা দেখাতে পারবো না ভিডিও ক্লিপে। দুধ খানিকটা বেশি হয়ে গেছিলো বলে আমি একটুখানি ঢেলে রাখলাম এই পাত্রটাতে, আর বাকিটা আমি জাল দিয়ে নেব। তো চলো জাল দিতে দিতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যেটা আমি সকালে খাই। তো তোমাদের সকালে যেটা দেখালাম, ওটা হচ্ছে কি, ওর মধ্যে ছাতু আছে, ছোলার ছাতু আছে, ওর মধ্যে লিকুইড দুধ আছে, ওর মধ্যে খেজুর আছে, কাজু আছে, কিশমিশ আছে, চিনি আছে এক চামচ মতন, ওর মধ্যে কলা আছে 1 পিস কলা। তো এইটাই হচ্ছে পুরো মিক্স করে আমি তারপরে খাই। আর এটা কিন্তু খুব প্রোটিন একটা খাবার। আর আমার তো এটা খাওয়ার পর সকালবেলায় প্রায় 2 ঘন্টা মতন কিছু না খেয়ে থাকলেও অসুবিধা হয় না। যারা সকালবেলা উঠে চা বিস্কিট খাও, আমার চা বিস্কিটটা খুব একটা পছন্দ নয়। আমি বেশিরভাগ দিনই এটাই খাই, বিকজ এটায় অনেকটা প্রোটিনও পাওয়া যায়। আর অনেকক্ষণ খালি পেটে থাকতে হয় সকালবেলা উঠে রান্না করা অবধি আমার। তো তখন আমার কি হয়, ওই ঘাটতিটা পূরণ হয়ে যায়। যারা এরকম চা বিস্কিট খাও, তারা একদিন সপ্তাহে এটা একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালো লাগবে। এটা খুবই সুস্বাদু একটা খাবার। আমি ফার্স্টে আমার এটা ভালো লাগতো না, বাট এখন আমি এর মধ্যে একটুখানি আইসের টুকরো দিই। আইসের টুকরো দিলে কি হয়, দুধটা তো আমরা গরম করে দিই, তো যখন আইসের টুকরোটা দেবো তখন ওটা ঠান্ডা লাগবে, বেশ ভালো লাগে খেতে। তো আমি ওটা প্রায়ই খাই, আমার খুব ভালো লাগে। আর তোমরা একটাবার খেয়ে আমাকে জানিও যে কেমন লাগছে। সত্যি ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তো সকালবেলায় আমি পায়েস রান্না করার আগে আমি কিন্তু এখানে তরকারি ফরকারি সব রান্না করে নিয়েছিলাম। এখন আমি ভাতটা খেয়ে নেব। এখানে আছে ভেন্ডি ভাজি, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, আর হচ্ছে তরকারি। আর একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম, যেটা আমার বিছানার উপরে রয়েছে, এই যে পার্সেলটা। আর খাওয়া দাওয়ার পর একটুখানি লিচু খেয়ে নিলাম, বছরের ফল, আমার বেশ ভালো লাগে লিচু। তো এই পার্সেলটা এসেছিলো একটা সুন্দর শাড়ি, যেটা তোমরা যে কোনো অকেশানে পরতে পারবে। আর এটা কিন্তু আমি অর্ডার করেছিলাম ফেসবুক থেকে। তোমাদের যদি শাড়িটা ভালো লাগে তো আমাকে বলবে, আমি কমেন্টে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অর্ডার করে নিতে পারবে। আর শাড়িটার কালারটা একদম রেড, এত সুন্দর এসছে না শাড়িটা, পুরো নেট। আর এই যে কাজটা, এই কাজটা এতটাই সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। আমি যেরকমটা চেয়েছিলাম, যেরকমটা দেখেছিলাম, সেরকমটাই কিন্তু এসছে। আর এই শাড়িটা কিন্তু তোমরা নির্দ্বিধায় পুজোতে পরতে পারবে, যে কোনো অকেশানে পরতে পারবে। আর যে চকলেটটা তোমাদের দেখালাম, এই চকলেটটা কিন্তু আমার হেভি লাগে। এটা আমার ঘরে অনেক দিন ধরে ছিল, তো ওটা আমি বের করে খাচ্ছিলাম দুপুরে ঘুমানোর আগে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু এখন সন্ধ্যা 6টা বাজে, আর আমি চলে এসেছিলাম ডিম টোস্ট করতে। আমার ঘরে এই ব্রেডগুলো বেশ কদিন ধরে পড়েছিল, সেই জন্য আমি কিন্তু এটা বের করে রান্না করে নিচ্ছি। মধ্যিখানে আমি একটুখানি ঘুমও লাগিয়ে নিয়েছিলাম, তো তখন তোমাদের ওই শাড়িটা দেখালাম, তারপর আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যা 6টার সময় উঠে আমার মনে হলো যে ব্রেডগুলো তো নষ্ট হয়ে যাবে। প্রায় 7 থেকে 8 দিন মতন আমার ফ্রিজেই রাখা ছিল, এগুলো খাওয়া হচ্ছিলই না। কী রান্না করব এটাতে কী বানাবো সেটা ভাবতে ভাবতেই কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি এখানে ডিম টোস্ট। ওপরে একটুখানি স্যালাড দিয়ে দিয়েছি, যেমন শসা, তারপরে হচ্ছে পেঁয়াজ।
তারপর ওর ওপরে একটুখানি মেয়োনিজ দিয়ে দিলে কিন্তু একদম মাস্ত লাগবে খেতে। তো আমার ঘরেও মেয়োনিজ ছিল, আমি সেটা ওখানে দিয়েছিলাম, বেশ ভালোই লেগেছে খেতে। আর আমি একটা ভুট্টা ওখানে খাচ্ছিলাম, ভুট্টাটা আমাকে পাশের বাড়ির একজন দিয়েছিল, ওনার গাছে হয়েছিল, তো তখন আমাকে ভুট্টা দিয়েছিল। আর ওনারা কিন্তু বাড়ির থেকে পুড়িয়েই আমাকে দিয়েছে, নাহলে নিজের ওগুলো পুড়িয়ে খাওয়া অনেক ঝামেলার ব্যাপার। তো বন্ধুরা, সারা দিন শেষে এখন প্রায় রাত 8টা বাজে। সমস্ত কাজ কিন্তু আমাকে নিজের হাতেই করতে হয় নিজের বাড়িতে, যেহেতু এখানে আমি একা থাকি। মাঝখানে আমার একটুখানি শরীর অসুবিধা হয়েছিল, শরীরে মানে অসুবিধা বলতে বুকের এক সাইডে একটুখানি ব্যথা করতো, তো তার জন্য আমি ডক্টর দেখাতে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে আমি দেখাতে পারিনি। ফার্মেসি থেকে ওষুধও নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা এই